হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। চলো কথা না বাড়িয়ে সরাসরি রিডিংয়ে চলে যাব। আজকে যে বিষয়ের উপরে রিডিং করব সেটি হচ্ছে যে চলে গেল, যে মানুষটা চলে গেছে তোমাদেরকে ছেড়ে, সেই মানুষটা কি আজ রিগ্রেট করে? আমার আজকে বিষয়বস্তু এটাই যে তার মনে কি কোনো রিগ্রেট রয়েছে যে আমি চলে এসেছি, আমি ভুল করেছি, আমি তাকে কষ্ট দিয়ে ভুল করেছি, আমি তাকে ছেড়ে ভুল করেছি, এরকম কোনো রিগ্রেট কি তার মনে আছে যে চলে গেল তোমাদেরকে ছেড়ে? যে চলে গেল তোমাদেরকে ছেড়ে সে কি তার ভুলটা বুঝতে পেরেছে? চল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও যে ছেড়ে চলে গেল সে কি রিগ্রেট ফিল করে? আমার ভিউয়ার্সদেরকে ছেড়ে যে মানুষটা চলে গেছে, আমার ভিউয়ার্সদের ছেড়ে যে মানুষটা চলে গেল, তার কি মনে কোনো রিগ্রেট হয়? তার কি মনে কোনো রিগ্রেট? যে মানুষটা না দাঁড়ায়, সবে ঠিক আছে পড়েছে যখন নিয়ে নি কার্ড। যে মানুষটা ছেড়ে চলে গেল, তার মনে কি কোনো রিগ্রেট রয়েছে আমার ভিউয়ার্স সম্পর্কে, যে আমি ছেড়ে এসে ভুল করেছি? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। আর্চেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। ছেড়ে চলে গেল সে কি দুঃখ পাচ্ছে? সে কি মিস করে? সে কি দুঃখ পাচ্ছে যে ছেড়ে চলে গেল আমার ভিউয়ার্সদেরকে? সে কি মিস করে? সে কি দুঃখ পাচ্ছে? সে কি মিস করছে? দেখো, সে কি মিস করছে, মিসিংয়ের কার্ড। সে কি দুঃখ পাচ্ছে? দেখো, চলো। যে ছেড়ে চলে গেল সে কি মিস করছে? যে ছেড়ে চলে গেল সে কি মিস করছে? সে কি দুঃখ পাচ্ছে? অবভিয়াসলি সে তোমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু বর্তমানে সে মানুষটি না স্টাক হয়ে রয়েছে। বর্তমানে তার জীবনে মুভমেন্ট নেই, তার জীবনে মুভমেন্টটা কোথাও যেন স্টাক হয়ে গেছে। এবং যদি বলো ব্রেকিং হার্ট, এই মানুষটা যদি কোনো থার্ড পার্টির কারণে তোমাকে ছেড়ে দিয়ে থাকে, আর সেটা যদি কোনো মানুষ হয়ে থাকে, বা সেটা মানুষ বলতে লাভিং পার্সন না হয়ে যদি অন্য কোনো মানুষও হয়, সে কিন্তু সেখান থেকে আঘাত পেয়েছে। যার জন্য তোমাদেরকে ছেড়ে চলে গেছে সে সেই জায়গাটা থেকে আঘাত পেয়েছে সে। এবং যদি বলো তোমাদের মিস করছে কিনা, তার সাথেও তোমাদের মিস করছে কিনা সে তো বটেই, সেটা পরে আসছি। সে নিজে না কোথাও তার সাথে চিট করা হয়েছে, তোমার মানুষটির সাথে কোথাও যেন চিট করা হয়েছে। তোমার মানুষটি কিন্তু চিটিংয়ের শিকার হয়েছে। তাকে কথায় বিদ্ধ করা হয়েছে, নানা নেগেটিভ কথা দিয়ে তাকে জর্জরিত করা হয়েছে, এবং তাকে কোনোভাবে ঠকানো হয়েছে। এবং তার হার্ট পেন, আজকের দিনে দাঁড়িয়ে সে প্রচণ্ড হার্ট পেনে রয়েছে। হ্যাঁ, এবং অবভিয়াসলি তোমাদের দিকে দূর থেকে নজর রেখেছে। যে ছেড়ে চলে গেল সে কিন্তু তোমাদের দিকে নজর রেখেছে বন্ধুরা। আজকের দিনে দেখতে পাচ্ছি যে তার দিকে, তোমাকে ছেড়ে যে মানুষটি চলে গেছে না, সে কারোর নজরে রয়েছে, তাকে কিন্তু নজরবন্দি করে রাখা হয়েছে। তোমাদের ছেড়ে যে চলে গেছে তাকে অন্য কেউ নজরবন্দি করে রেখেছে, কিন্তু সেই মানুষটা আজ তোমাদের দিকে দূর থেকে নজর রাখছে। এবং কিং অফ ওয়ান্স, অর্থাৎ এই মানুষটি কিন্তু তোমাদের দিকে পদক্ষেপ নিতে চায়। কিং অফ ওয়ান্স, ইনি কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছেন, সঠিক একটা সময়ের শুধুমাত্র অপেক্ষা করছেন।
এবং ইনি জীবনে ভাবছেন উনি আবারও একটা রিস্ক নেবেন, উনি কিন্তু রিস্ক নিতে চান। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে কিন্তু তোমাদের সাথে আবারও একটা নিউ বিগিনিং করতে চায়, তোমাদের দিকে আসতে চায় এবং দূর থেকে নজর রাখছে, তোমাদের সমস্ত কার্যকলাপের ওপরে। এবার আসছি যে মিসিং, সে কি তোমাদেরকে মিস করে, তার জীবনে কি রিগ্রেট রয়েছে? ইয়েস, সে তোমাদেরকে মিস করে এবং দূর থেকে সে রিয়েলাইজ করেছে যে তোমরাই তার পৃথিবী ছিলে, তোমরাই তার একটা সুখের পৃথিবী ছিলে, যে পৃথিবীটাতে সে নিশ্চিন্তে থাকতে পারত, যেখানে তাকে কোনো জাজ করা হতো না, তাকে খারাপ কথা বলা হতো না। তোমরাই তার পৃথিবী। সে কিন্তু বর্তমানে রিয়েলাইজ করেছে যে তোমরাই তার পৃথিবী একদম। এবং এটি প্রচণ্ড মিসিং এনার্জিকেই ডিনোট করছে, এই 2 of Wands মিসিং এনার্জি। দেখো, এই থার্ড পার্টির থেকে সে কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে, আর তোমাকেই তার পৃথিবী মনে করছে এবং অত্যন্ত মিসিং এনার্জি। তোমাদেরকে যে চলে গেল সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে মিস করে, 100% তোমাদেরকে সে মিস করে এবং এখানেও সে সঠিক সময়েরই অপেক্ষা করছে। এবং রয়েছে রিগ্রেট, যেটা কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি, যে সে যে ছেড়ে চলে গেল তাই নিয়ে কি তার মনে কোনো রিগ্রেট রয়েছে যে আমি ভুল করেছি? ইয়েস, দেখো, সে যে ভুল করেছে সেই নিয়ে তার মনে আছে রিগ্রেট। সে বারবার এটাই ভাবে যে আমি ভুল করেছি এবং এটাও ভাবে যে এটা তারই কর্মফল। এই যে হার্ট পেন আজকে সে পাচ্ছে, এই যে 3 of Swords-এর ঘাটা সে পাচ্ছে, এটা সে বুঝতে পারছে যে এটা আমারই কর্মা, আমারই কর্মফল। আমি একদিন আরেকটা মানুষকে এতটাই পেইন দিয়েছিলাম, পেইন দিয়ে আমি আরেকজনকে চুজ করেছিলাম বা অন্য কোনো কিছুকে চুজ করেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু এটাই ভাবছে যে হ্যাঁ, তার মনে রিগ্রেট রয়েছে এবং সে এবার সেখান থেকে বেরোতে চায়। যেখানে সে গিয়েছিল, তোমাকে ব্যাডলি একদম তোমাকে রিজেক্ট করে অন্য কারোর কাছে চলে গিয়েছিল, তোমাদেরকে ঠকিয়েছিল, গোপন করেছিল অনেক কিছু। তো সেখান থেকে সে এখন কিন্তু রিটার্ন করতে চায়, যেখান থেকে সে বেরিয়ে গেছিল সেখানে সে রিটার্ন করতে চায়। আরও আমি কার্ড দেখে নেব যে চলে গেল তার মনে কি রিগ্রেট রয়েছে। যে চলে গেল আমার বন্ধুদের ছেড়ে, আমার ভিউয়ার্স বন্ধুদের ছেড়ে যে চলে গেল তার মনের কি পরিস্থিতি, সে এখন কি চাইছে, তার কি রিগ্রেট হয়, সে কি ভাবে এই সম্পর্কের কথা, সে কি এই সম্পর্কের কথা ভাবে, সে কি এই সম্পর্কটাকে নিয়ে ভাবে। যে চলে গেল, যে চলে গেছে, সম্পর্ক ছেড়ে যে বেরিয়ে গেছে, সে কি ভাবে আমার বন্ধুদের কথা, আমার বন্ধুদেরকে যে ছেড়ে বেরিয়ে গেছে সে কি ভাবে আমার বন্ধুদের কথা, যে ছেড়ে চলে গেল সে কি ভাবে, আজকের দিনে দাঁড়িয়ে সে কি ভাবে, যে ছেড়ে চলে গেল সে কি ভাবে আমার বন্ধুদের কথা, আমার ভিউয়ার্স বন্ধুদের কথা কতটা সে ভাবে। দেখো, বটম অফ দ্য ডেক, 8 of Swords। সে বর্তমানে, আমি বললাম না যে এই মানুষটা কোথাও স্টাক হয়ে আছে, এই মানুষটার জীবনে মুভমেন্ট কোথাও নষ্ট হয়ে গেছে। সে এখন এটাই ভাবছে যে আমার আর কোনো যেন ফেরারও পথ নেই। নেগেটিভ থিঙ্কিংয়ে ভরে আছে বন্ধুরা, নেগেটিভ থিঙ্কিং, টোটালি নেগেটিভ থিঙ্কিংয়ে মানুষটা আবদ্ধ হয়ে রয়েছে। মানুষটার বিচার বুদ্ধি সব কিছু, এ কোনো পথ খুঁজে পাচ্ছে না। এই যে সমস্যাটায় পড়ে আছে, এই সমস্যাটা থেকে সে বেরোতে পারছে না। আরেকটা জিনিস, তোমাদের কাছে আসতে তো চাইছে বারবার, হ্যাঁ তোমাদেরকে মিস করছে, তোমাদের দিকে আসতে চাইছে, তোমাদের ছেড়ে চলে যাওয়ার রিগ্রেট তার মনে রয়েছে, কিন্তু সে কিন্তু উপায় খুঁজে পাচ্ছে না, সে কোনো পথ দেখতে পাচ্ছে না। কেন কি, তার হাত পা বাঁধা, তার চোখ বাঁধা, তার সব কিছু বাঁধা। তার এটাই মনে হচ্ছে যে আমি তো বাঁধা, আমি কি করে যাব। হ্যাঁ, তার জীবনটা যেন আটকা বাঁধার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, যে সে কোনো মুভমেন্ট করার জায়গাতেই নেই। যে ছেড়ে চলে গেল, আজকের তার পরিস্থিতিটা দেখে নাও বন্ধুরা। তোমাদের ছেড়ে যে চলে গিয়েছিল, ঠিক তোমাদেরকে এই সিচুয়েশানে রেখেই কিন্তু সে চলে গিয়েছিল।
এবং ইউনিভার্স তাকে আজকের কিন্তু ঠিক তোমাদেরই জায়গাটাতে দাঁড় করিয়েছেন। তোমাদেরকে ঠিক যেখানে রেখে সে গিয়েছিল আজ সে সেই তিমিরে, তোমাদের যে তিমিরে রেখে গিয়েছিল আজ সে সেই তিমিরেই দাঁড়িয়ে রয়েছে। এটাই কর্মা, এটাই কর্মা বন্ধুরা। নাইট অফ সোর্স দেখো কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনে তাকে যেতে হচ্ছে। হাওয়াটা কোন দিকে বইছে দেখো, হাওয়াটা বইছে এই দিকে এবং মানুষটি যাচ্ছে ওই দিকে। মানে প্রতিনিয়ত তাকে সংঘর্ষ করতে হচ্ছে, প্রতিনিয়ত তাকে একটা স্ট্রাগলের সম্মুখীন হতে হচ্ছে, প্রতিকূলতার মধ্যে দিয়ে যুদ্ধে করতে করতে কাটাতে কাটাতে তাকে তাকে সমস্ত প্রতিকূলতাগুলো কাটাতে 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 তাকে যেতে হচ্ছে। হ্যাঁ, তো আজকের দিনে দাঁড়িয়ে যে তোমাকে ছেড়ে চলে গেছে বন্ধুরা, আজ কিন্তু সে বড় একা, আজ কিন্তু সে দুঃখে আছে, পেইনে আছে, একাকিত্বে ভুগছে। হ্যাঁ, আজ তার মনে দেখো কখনো তার বুকের মধ্যে যেন ভালোবাসার সাগর একেবারে উতলে ওঠার চেষ্টা করছে, সে অত্যন্ত বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে, আবার সে নিজেকে শুধরে নিচ্ছে। দ্য এম্পারার অর্থাৎ সে নিজেকে রেজিস্ট, সেই আবেগে সেই ইমোশনকে সে কিন্তু রেজিস্ট করে নিচ্ছে। কেন কি সে এটাই মনে করছে যে আমি তো আটকা, আমি তো বাধা, আমি তো কোথাও বাধা। এই মানুষটি কোথাও কিন্তু বাধা রয়েছে, মানে তাকে জোর করে আটকে রাখা হচ্ছে। কোথাও একটা পাখিকে যেরকম খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়, তোমার মানুষটিকে সেইভাবেই রাখা হয়েছে। সেইখান থেকে সে বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছে না। তার বুকের ভেতরে কখনো কিন্তু ইমোশন একবারে উঠলে মানে একবারে ওভারফ্লো হচ্ছে, কিন্তু আবার সেই ইমোশনকে সে কিন্তু নিজেই দমন করছে। কেন কি সে এটা ফিল করেছে যে ইমোশন ওভারফ্লো হলেও আমি এখান থেকে বেরোবো কী করে, আমি তার কাছে যাব কী করে, তাকে বোঝাবো কী করে। বোঝালেও কি তোমরা বিশ্বাস করবে, তার মনে চলছে এখন ডুয়ালিটিতে, মানে ব্যালেন্সের অভাব। আর্থিক সমস্যাতেও কিন্তু মানুষটা ভুগতে পারে এখন, হয়তো অর্থ নিয়েও সে জাগলিং করছে, এটাও কিন্তু ঘটতে পারে তার সাথে। তো যে মানুষটি তোমাদের ছেড়ে চলে গেল সেই মানুষটির আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ, সে কি রিগ্রেট করছে, সে কি যন্ত্রণায় আছে, সে কি তার কর্মা রিটার্ন পেয়েছে? হ্যাঁ পেয়েছে। ইউনিভার্স বলছেন সে তার কর্মা রিটার্ন পেয়েছে, সে তোমাদের কাছে ফিরতে চায়, কিন্তু সে ফেরার পথটাই সে খুঁজে পাচ্ছে না। তার মনে যথেষ্ট, সে আজও তোমাকে মিস করে, আজও তোমাদেরকে মিস করে এবং তোমাদের কাছে ফিরতে চায়, কিন্তু সঠিক সময়ে সে বুঝতে পারছে এটা সঠিক সময় নয়। সে কিন্তু অত্যন্ত স্যাড এনার্জিতে রয়েছে, অত্যন্ত স্যাড এনার্জি, এবং সে ওয়েট করে আছে সঠিক সময়ের জন্য, যে সঠিক সময় আসুক, আমি ফিরবো, আমি চেষ্টা করব। কেন কি সে এখন এটাও ভাবছে যে আমি এখন যদি ওর কাছে ফিরি তাহলে আমাকে যে নজরে রাখছে সে ওরও ক্ষতি করতে পারে, অর্থাৎ তোমাদেরও ক্ষতি সে করতে পারে, যে এই মানুষটিকে বেঁধে রেখেছে বা এই মানুষটির উপর নজর রেখেছে, সে কিন্তু তোমাদেরও ক্ষতি করতে পারে। তো তোমাদেরকে সে ক্ষতিগ্রস্ত করতে চায় না বন্ধুরা, সেই জন্য কিন্তু সে নিজেকে সরিয়ে রেখেছে। হ্যাঁ, তো যে ছেড়ে চলে গেল সে কেমন আছে, সে কি তোমাদের মিস করছে, কী বৃত্তান্ত, সমস্তটা তোমাদেরকে দেখালাম বন্ধুরা। এবার আমি দেখব সে কি ফিরবে, সে কি অ্যাকচুয়ালি ফিরতে পারবে। যে ছেড়ে চলে গেল, যে ছেড়ে চলে গেল সে কি অ্যাকচুয়ালি ফিরবে, সে কি ফিরতে পারবে। যে ছেড়ে চলে গেছে সে চাইছে ফিরতে, কিন্তু সে কি ফিরতে পারবে, সে কি কোনো পদক্ষেপ নেবে, সে কি কোনো পদক্ষেপ নিতে পারবে। যে ছেড়ে চলে গেছে সে কি ঘুরে কোনো পদক্ষেপ আমার ভিউয়ার্সদের দিকে নেবে, আমার ভিউয়ার্সদের দিকে কি কোনো পদক্ষেপ নেবে। যে ছেড়ে চলে গেছে সে কি আমার ভিউয়ার্সদেরকে প্রতি কোনো পদক্ষেপ নেবে, কোনো পদক্ষেপ কি সে নেবে, কোনো পদক্ষেপ কি সে নেবে। যে ছেড়ে চলে গেল সে কি কোনো পদক্ষেপ নেবে। এতগুলো কার্ড কী করে নেব। যে ছেড়ে চলে গেল সে কি কোনো পদক্ষেপ নেবে, সে কি কোনো পদক্ষেপ নেবে। সে কি কোনো পদক্ষেপ নেবে, কোনো পদক্ষেপ কি সে নেবে। যে ছেড়ে চলে গেল সে কি কোনো পদক্ষেপ নেবে, কোনো পদক্ষেপ নেবে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও কোনো পদক্ষেপ কি সে নেবে।
টাওয়ার কার্ড উল্টো, কোনো পদক্ষেপ কি সে নেবে? দেখো বন্ধুরা, বটম অফ দ্য ডেক হচ্ছে 10 অফ পেন্টাকেলস, তার নিচে হচ্ছে 2 অফ কাপস, বা তার নিচে হচ্ছে হুইল অফ ফরচুন। ওকে, দেখো বন্ধুরা, এখানে সে পদক্ষেপ তো নেবে, কিন্তু বন্ধুরা আমি বলেই রাখছি, এই পদক্ষেপ আসতে কিন্তু সময় লাগবে। প্রথমে তিনি কিন্তু এই যে তিনি স্টাক পজিশনে রয়েছেন, তিনি যে নেগেটিভ থিঙ্কিং থেকে বেরোতে পারছেন না, এখান থেকে তিনি ধীরে ধীরে যে জ্ঞানগুলো জীবনে সঞ্চয় করছেন সেগুলো নিয়ে ভিতর তিনি আত্মচিন্তন করবেন। তিনি কিছুদিন আইসোলেট থাকবেন। দ্য হারমিট কার্ড আমাকে এটাই বলছেন, উনি কিছুদিন হারমিট পজিশনে থাকবেন, কিছুদিন আত্মচিন্তনে থাকবেন, ধীরে ধীরে সমস্ত কিছু উনি রিয়েলাইজ করবেন, এবং তারপরে উনি স্ট্রেংথ কার্ড ডিনোট করছে, তারপর ধীরে ধীরে উনি শক্তি সঞ্চয় করবেন, যে এই সম্পর্কের জন্য যাতে উনি ফাইট করতে পারেন। তোমাদের কাছে আসার জন্য তাকে ফাইট করতে হবে, তো সেই জন্য সে শক্তি সঞ্চয় করবে। দেন কিন্তু এই সাইকেলটাকে, এই যে নেগেটিভ, তোমাদের সাথে যে নেগেটিভ সাইকেলটা চলছে, এই সাইকেলটা কিন্তু উনি এন্ড করবেন। এবং হতে পারে তোমাদের সাথে তার হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ, এই মানুষটি ট্রাভেল করে তোমার কাছে আসতে পারে। এবং এই যে টাওয়ার মোমেন্ট তোমাদের মধ্যে, দেখো এখানে টাওয়ার কার্ড রিভার্সে এসছে, এই যে টাওয়ার মোমেন্ট তোমাদের জীবনে হয়ে গেছে, সেই টাওয়ার মোমেন্টকে তিনি ঠিক করার চেষ্টা করবেন এবং তোমাদেরকে একটা সলিড কমিটমেন্ট দেওয়ার চেষ্টা তিনি করবেন। হ্যাঁ, কারোর ক্ষেত্রে আবার সেকেন্ড ম্যারেজের কিন্তু চান্স রয়েছে। সেকেন্ড ম্যারেজ আমার মুখ দিয়ে বেরোলো, হয়তো হতে পারে এই মানুষটি কোথাও হয়তো বিবাহিত, মানে এই যে থার্ড পার্টি এখানে যার কাছে গেছেন সে হয়তো তার বিবাহিত, মানে হাজব্যান্ড বা ওয়াইফ, সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের সাথে সেকেন্ড ম্যারেজের চান্স রয়েছে। এবং যদি ম্যারেজ উনি নাও করেন তাহলে লং টার্ম একটা কমিটমেন্ট দেওয়ার একটা সম্ভাবনা, তোমাদের সাথে আবারও একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক কিন্তু এখানে হতে পারে। তারপরে হুইল অফ ফরচুন, দেখো এটা সঠিক টাইমেই হবে, এটা ডিভাইন টাইম এখানে রোল প্লে করছে। এখানে তুমি কিছুই করতে পারবে না বন্ধুরা, তোমরা নিজেদের জীবনে এগিয়ে যাও, ওয়েটিং এনার্জিতে থেকো না। এই মানুষটি কিন্তু পদক্ষেপ নেবে, তবে কিন্তু সময় লাগবে, পদক্ষেপ ডেফিনেটলি নেবে, বাট সময় লাগবে। তো আমি এটাই দেখে নেব তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন, এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন, এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। যে মানুষটা ছেড়ে চলে গেছে, সেই মানুষটির সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ কী, ইউনিভার্স কী দেখাচ্ছেন। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, তুমি কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কী দেখাচ্ছ। প্লিজ দেখাও ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, মা কালী, মা দুর্গা, মা মহামায়া, শ্রীকৃষ্ণ, মা রাধিকা, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ। যে ছেড়ে চলে গেছে তার সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সম্পর্কের, এই সম্পর্কের ভবিষ্যৎ, এখানে কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু সেই যে থার্ড পার্টি, এখনও এখানে ভবিষ্যৎ কিন্তু দেখায়নি ইউনিভার্স। এখানে দেখাচ্ছে এই যে থার্ড পার্টি, যার জন্য তোমাকে ছেড়ে সে গিয়েছিল, সেখানে সে প্রচণ্ড হার্টব্রেক পাবে, আরও চিটিংয়ের সম্মুখীন হবে, এবং দেন এই সাইকেলটা টোটালি এন্ড হবে। যে সাইকেলটা, দেখো এতগুলো কার্ড, এখানে কিন্তু কোনো কার্ডই তোমাদের জন্য পড়েনি, তার আগের সাইকেল টোটালি এন্ড হবে, টোটালি সে
এই সাইকেলকে এন্ড করবে, এই কার্ডগুলো দেখালো। এবার আমাকে দেখাও ইউনিভার্স, তুমি এবার দেখাও যে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে ভবিষ্যৎ কী, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে ভবিষ্যৎ কী, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে ভবিষ্যৎটা কী, এবার দেখাও আর্চেঞ্জেল মাইকেল। আমার ভিউয়ার্সদের সাথে তাহলে সম্পর্কে ভবিষ্যৎটা কী হবে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে ভবিষ্যৎ কী, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল। এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দাও, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কি হতে পারে, এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কি হতে পারে, এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কি হতে পারে। দেখো বন্ধুরা, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে এস অফ কাপস, আবারও তোমাদের মধ্যে সেই যে ভালোবাসা সেটা কিন্তু আবারও ফিরে আসবে এবং এমপ্রেস মানে এই সম্পর্কে বৃদ্ধি হবে, এই সম্পর্কে আবারও কিন্তু সম্পর্কটার মধ্যে একটা বৃদ্ধি, একটা ভালো সময় কিন্তু তোমরা এই সম্পর্কের মধ্যে দেখতে পাবে। আবারও একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এগুলো কিন্তু গড়ে উঠবে, যেটা হয়তো আগে ছিলও না। তোমাদের মধ্যে যখন রিলেশনশিপ ছিল তখন হয়তো সেই ভালোবাসা, সেই শ্রদ্ধাটা ছিল না, যেটা ভবিষ্যতে আসবে। তোমরা একে অপরকে আবার রেসপেক্ট করবে, আবার ভালোবাসবে, কিন্তু এই যে একটা পারিবারিক অশান্তি বা এই যে পারিবারিক যে সমস্যা যেটার জন্য আর কি সে তোমাদেরকে ছেড়ে গেছিল, সেটা কিছুটা হলেও কিন্তু থাকবে বন্ধুরা, কিছুটা হলেও কিন্তু মাঝে মাঝে কিন্তু তোমাদের মাঝখানে কেউ সমস্যা করার চেষ্টা করবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি একে অপরের হাতটা দৃঢ়ভাবে ধরে থাকো তাহলে এই সমস্যাটাকে কিন্তু তোমরা বুঝতে পারবে এবং তোমরা এটাই দেখা যাচ্ছে যে তোমরা বুঝেও যাবে যে তোমাদের মাঝখানে শত্রুতাটা কে করেছিল, কাদের জন্য তোমাদের মাঝখানে এই অশান্তি হয়েছিল, এটা তোমরা কিন্তু বুঝে যাবে এবং তোমরা ভবিষ্যতে কিন্তু সেই নিয়ে স্টেপও নেবে। যারা যারা তোমাদের সাথে এরকম করেছে তাদের সাথে তোমরা কিন্তু একটা গার্ড সৃষ্টি করবে, হ্যাঁ, একটা বাউন্ডারি সেট করবে যাতে তোমাদেরকে আর না কেউ আলাদা করতে পারে বা ঝগড়া অশান্তির মধ্যে তোমাদেরকে ফেলতে পারে। ওকে বন্ধুরা, তো ভীষণ ভালো লাগলো, পজিটিভ ভীষণ এরকম এনার্জি, ভীষণ পজিটিভ এনার্জি। তো তোমাদের মধ্যে কিন্তু আবারও একটা রিইউনিয়ন বা রিকনসিলেশন হওয়ার কিন্তু জায়গা দেখাচ্ছে। দেখো বটম অফ দ্য ডেকেও ছিল ফুল কার্ড, এখানেও বটম অফ দ্য ডেকে, তো অবশ্যই এখানে কিন্তু একটা পজিটিভ আউটকাম আসতেই পারে বন্ধুরা। তো যে ছেড়ে চলে গেল তার প্রতি নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করো না, তাকে পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো, তাকে লাভ সেন্ড করো এবং নিজের জীবনে এগিয়ে যাও। ওয়েটিং মুডে থেকো না, মানুষটির কিন্তু সময় লাগবে, ফিরতে কিন্তু সময় লাগবে। তোমরা নিজেদের জীবনে এগিয়ে যাও, ঠিক ডিভাইন টাইম হলে ইউনিভার্স নিজে তাকে পাঠিয়ে দেবেন। ইউনিভার্সের এটা দায়িত্ব, তিনি নিজে পাঠিয়ে দেবেন। তোমরা থেমে থেকো না, তোমরা তোমাদের চলার পথে এগিয়ে যাও বন্ধুরা। ওকে বন্ধুরা, তো আজকের মতো রিডিং এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।